গ্রামে গান বাজতেছে, 5-7 জন মিলে যা বন্ধ করে দেন। এ কিসের গান রে? আমার বোনের বিয়ে বা আমার মেয়ের বিয়ে। মুসলমানের বিয়েতে কিসের গান? এটা কি হিন্দুর বিয়া, খ্রিস্টানের বিয়া? কথা কর না কেন? মুসলমানের বিবাহতে গান বাজনা গীত জায়েজ না হারাম? কথা বলা লাগবে ভাই। আছে এরকম আছে, ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। মুরব্বী যা কয়, বাবা আসরে নামাজ হবে এখন, একটু আওয়াজটা বন্ধ করো। কয় চাচা বিয়ে কি প্রতিদিন হবি? শান্ত নামাজ পড়েন তো, ডিস্টার্ব করিয়েন না। চাচা এখন আসরে নামাজ পড়তেছে আর ওই বক্সের আওয়াজে চাচাও কাঁপিচ্ছে। কথা কন ঠিক না? রাতের 12টা-1টা পর্যন্ত গান ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। এই যুবক, আজকে বক্সের আওয়াজে ডিক ডিক আওয়াজে মাটি কাঁপাইতেছো, একদিন এই মাটির নিচে তুমি যাইবা, ওই মাটিতে দিন, ওই মাটি সেই দিন তোরে কোলে নিয়ে কাঁপাবে, চাপা দিবে। কথা কয় 31st নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো। কবরের প্রথম নাইটটা কিভাবে কাটবে একবারও ভাবলা না যে আমি কবরে কি করব, কবরে আমার কি হবে? কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, আকাশ শুনতেছেন, বক্স বাজাইতেছেন, পুরো এলাকার মানুষকে গুনাহগার বানাইতেছেন। কথা কয় না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন যে আমাদের এলাকার বিয়েতে কোনো গান, কোনো গীত, কোনো বক্স বাজবে না। কথা কয়, কথা ক্লিয়ার কি বুঝছেন? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তাহলে অন্যায় অপকর্ম যেখানে হচ্ছে বিরত রাখা দরকার আছে না? না, এগুলো কাজ করতে গেলে কি লাগবে? আল্লাহ বলতেছেন অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ভালো কাজ করতে গেলেও পরিশ্রম করা লাগে, কষ্ট করা লাগে, মেহনত করা লাগে, ধৈর্যের ব্যাপার। অন্যায় প্রতিবাদ করতে গেলেও মানুষের গালি শোনা লাগবে, মন্দ কথা শোনা লাগবে, এটাও একটা কি? ধৈর্যের ব্যাপার। এইভাবে লোকমানে হাকিম তার ছেলেকে বুঝাইলেন যে বাবা, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমানে হাকিম ডেকে বলে, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা বলা করবা না। দেখেন মোটা মানুষ সে কোন মানুষক ধাক্কা মারবার চায়, তোর গাঁত কি আছে রে, এটা বডি রে, কথা কর না কে? আছে না নাই ভাই? এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তোমার দেহে গোস্ত একটু ওজন সুন্দর, কে দিছে? আল্লাহ। ভাব দেখাইতেছ, মরার আগে 14 কেজি হয়ে মরবো। কথা কয়, রাগ করতেছেন আপনারা? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। বেশি সুন্দর মানুষ কালো মানুষ দেখতে পারে না, এই নাইজেরিয়ান মাল। কথা কয় না? এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে না, অবজ্ঞা অবহেলা করে না, এগুলো করা যাবে না বাজান। এখান থেকে বেরিয়ে আসা লাগবে। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না, দাম্ভিকতা করো না। তুমি কি পারবা পা দিয়ে জমিনটাকে ভাড়ায় ফেলতে? পারা যাবে? যারা অহংকার করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে। যারা অহংকারী তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। অহংকার আল্লাহর গায়ের চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। অহংকার গোলাম হিসাবে, মানুষ হিসাবে আমাদের শোভা পায় না। অহংকারের একমাত্র মালিক আল্লাহ। কথা বলে ঠিক না? যদি জিজ্ঞাসা করা ভাই কেমন আছেন, ওই গরিবের থাকা না থাকা হুজুর, আমরা বাঁচে আছি কোনো মতে, আলুর দাম নাই, ধানের দাম নাই, দিনকাল যেভাবে যাচ্ছে হুজুর, বাঁচে থাকা লয় হুজুর, আসছি কোনো মতে আলহামদুলিল্লাহ। সে জয়পুরহাট, পাঁচ বিবি, খেতলাল, কথা কানা কালাই, হিলি, আক্কেলপুর সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে না? না। মুসলমান হিসাবে বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন, কোনো কথা নাই, ডাইরেক্ট প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আপনি এত পেঁয়াজ পারেন কে? গরিবের থাকা না থাকা এসে কি সমস্যাটা কি? সমস্যা দিবেন তিনি, সমস্যা দিবেন তিনি, সমাধানও করবেন তিনি। কথা বলে ঠিক কি না?
এত অভিযোগ কেন? জীবন নিয়ে এত অভিযোগ রাখতে নাই। যত অভিযোগ জীবন নিয়ে রাখবেন তত বেশি জীবনে চলার পথটা কঠিন হবে। অভিযোগ বাদ দেন, আফসোস করা বাদ দেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে এটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে বলবেন না। কথা কয় না কেন? স্যান্ডেলের ফিতা লাগলো কার কাছে? তিনি আমাদের রব, চাওয়ার আগে পূরণ করে দেবেন সব। কথা বলেন ঠিক কি না? মালিকের কাছে চাইতে হবে। আপনি কই চান? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কথা কয় না কে? আপনার ছোটখাটো একটা দোকান আছে পাঁচ বিবিতে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না। অথচ আপনার এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, দিনরাত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? মাঠে ময়দানে কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে দুনিয়াতে আমারে দিয়ে যা করায় না এতে আমি খুশি। কথা কয় না কে? আপনার আমার আল্লাহ কৃষক বানাইছে, আলহামদুলিল্লাহ। ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার মালিককে। কত ভ্যান চালক, রিক্সা চালক আল্লাহ কোটিপতি বানায়নি? কত কৃষককে আল্লাহ শিল্পীপতি বানায়নি? শিল্পপতি বানায়নি? এই পৃথিবীর জমিনে আপনাকে এত টাকা, কারি টাকা ব্যাংকে কে দিয়েছে? এক সময় ছিল, পকেটে 50 টাকাও ছিল না। আজকে আপনি 50 কোটি টাকার মালিক। কে দিয়েছে? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি। এই মুহূর্তে কত মানুষ মারা গেল, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনাকে পুরুষ না বানায় নারী বানাতে পারতো না? কথা কয় নাকি? নারীও না পুরুষও না, আল্লাহ ছেলে হিজড়া বানাইতে পারতো না? রাস্তাঘাটে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে দাঁড় করায় দিতে পারতো না? ফুটপাতে ডাস্টবিনের খাবার যারা কুড়ে খায়, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? রেল স্টেশনে যারা শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? আপনার ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বুকে জড়ায় নিয়ে ঘুম পাড়ার মতো একটা বউ আছে, তাও আপনি খুশি না? কথা কয় না কেন? চাচা রাগ করতেছেন? তো এই জন্য বাজান অল্পতেই সন্তুষ্টি হন, অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ কম দেবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কমটারে বেশি বানায় দিবে। সুবহানাল্লাহ কন। মুসা আলাইহিস সালাম এরকম উম্মত ডেকে বলে, পয়গাম্বার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে বলে দিবেন যে কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। কথা শেষ হওয়ার এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার একজন উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তুমি তোমার উম্মতকে জানায়া দাও, সে যেন আমার কম কম শুকরিয়া আদায় করে। পয়গাম্বার আসলেন, উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে বলে, নবী আল্লাহ কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মত শোনো, তুমি কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গাম্বার আপনি নবী মানুষ, এটা একটা কথা কইলেন যে আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায়া দিলেন। এজন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যা পেয়েছেন, যতটুকু তকদিরে রিজেকে মেপেছেন, খেয়েছেন, দুনিয়াতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি দেখা হতে পারে জয়পুর হাটে? অনেকে বলতেই পারতেছে না কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে না নাই? এক মুরব্বী পেশাবখানে যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আপনার চাচাই তো খানা খাওয়ার দোয়া, তখন বলতেছে হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় পড়বে মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে না নাই? ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীরা যুদ্ধের সময় একজনকে বলছে, এই বেটা কালেমা পড়, কালেমা বাতাও। ও তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
তখন পাকিস্তানের হানাদার বাহিনী বলতেছে, এই বেটা এ তো মুসিবতকে দোয়া হয়। তখন বলতেছে, আমি কি কম মুসিবতে আছি? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা বোঝেন নাই? এক বেচারা গরু কেনার জন্য যাচ্ছে 5 বিবির হাটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কই যান? কয় হাটে যাই। তো বলতেছে, ভাই ইনশাল্লাহ বলেন। কচ্ছে এই জন্য তো হুজুর দেখতে মনে হয় না। হুজুরে করে কে এই জন্য দেখতে মনে চায় না কে? কয় হাটত আছে গরু, পকেট আছে টাকা, তা মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? এইবার বেচারা 5 বিবির হাটে যে একটা গরু পছন্দ করছে, টাকা দেওয়ার সময় পকেটে হাতে, পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? তার মানে চোর ছিনতাইকারী সময় মতো বিলেট দিয়ে কাটে টাকা বাইর করে নিয়েছে, ওই টিয়ারই পায়নি। এইবার আসরের নামাজের পরে আবার ইমাম সাহেবের সাথে দেখা, ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে কথা বলে ঠিক না। তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহ ওই কাজকে সহজ করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন? আহারে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? পুরো পৃথিবী জুড়ে আল্লাহ তার সম্মান দিয়ে দিল। তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? তাহলে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সবসময় প্রশংসা আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এক শুকরিয়ার ওয়াজ করলে 3 দিন চলে যাবি, ওয়াজ শেষ হবি না। অনেক কথা বলা যায়, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের মতি গতি দেখে বুঝতে পারতেছি। তারপরে আমার কিচ্ছু করার নাই। ওরা জীবনের প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি কয়েকটা আয়াতের তাফসির করেই বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বুঝলেও বলবো, না বুঝলেও বলবো। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, এবার চলেন আমরা পরের আয়াতে যাই। তাহলে সবসময় প্রশংসা আদায় করবেন কার? কথা কয় না। সুস্থ থাকলেও প্রশংসা কার? অসুস্থ থাকলেও, হাসপাতালে থাকলেও, ঘরে থাকলেও, রাস্তায় থাকলেও, সব সময় জবানে প্রশংসা চালু থাকবে কার? পারবেন তো ইনশাআল্লাহ? যত বেশি আল্লাহকে ডাকবেন তত লাভ, তত লাভ, ডাকলেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম মাঠে ময়দানে যেইভাবে ওয়াজ করতেন, ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করে দিতেন। হাজার হাজার মানুষ আইসা লোকমানে হাকিমের ওয়াজ শুনতেন। একজন একদিন ডেকে বলে, ও লোকমানে হাকিম, তোমারে দেখে চেনা চেনা লাগে। আজ থেকে কয়েক বছর আগে আমরা ময়দানে একটা লোকের সাথে খেলাধুলা করতাম, ছাগল চড়াইতাম। সেই মানুষটার চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। সেই লোকটাই তুমি নাকি? তোমার নাম আলাদা? লোকমানে হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে মাঠে ময়দানে যে ছাগল চড়ানোর কাজ করতো, সেই মানুষটা আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, সেই মানুষটাই আমি। এই কথার দ্বারা প্রমাণ হয়, মুমিন অতীতের পরিচয় ভুলে যাবে না। টাকা হইলে অহংকারী হওয়া যাবে না। অবস্থার পরিবর্তন হয়ে গেলে অতীতকে মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম কি করলেন জানেন? শুধু ওয়াজ নসিহত মাঠে ময়দানে করেন তা না, ঘরের ভিতরে তার সব সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া পুনাইয়া, হে আমার বর্ষক, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন,
সন্তানকে বড় আদরের সুরে, মায়ার সুরে, ভালোবাসার সুরে ডাকা লাগবে। কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ কও। আপনি ডাক দেন, এ বলতো এইদিকে আয়, এটা ডাক হইল, আর এটার নাম হইল? কথা কয় না কেন? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন আজকে আপনাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? সরে বলেন পারে? সন্তানকে বল্টু সেন্টু মুন্টু করে ডাকলে হবে না, আদর করে ডাকা লাগবে। আপনাদের এখানে অনেক অভিভাবক আসছেন, কয়েকটা বাচ্চার বাবাও হয়ে গেছেন, বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কথা কয় না, বলতে পারবেন না? সন্তান কয়টি হক পাবে বাবা হিসেবে বলেন, বলতে পারবেন? কথা কয় না। হযরত ওমরের দরবারে এক বৃদ্ধ মানুষ কপাল ধরে হাজির। ও খলিফা, আমার ছেলে আমারে পিটায়, দেখেন কপাল ফাটাই দিছে, খাইতে দেয় না, আরাম আয়েশের রাখে নাই, আমার সেবা করে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, ও মুরব্বী, সন্তান মেরেছে এর বিচার তো আমি করবই, তবে আপনার কাছে জানতে চাই, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে যে হকগুলো পায়, আপনি কি সন্তানের হকগুলো আদায় করেছেন? বৃদ্ধ মানুষ বলে, সন্তানের আবার কিসের হক? জন্ম দিছি, ছেড়ে দিছি, এটা অনেক কিছু। কথা বোঝেন নাই? এরকম কিছু লোক আছে না নাই? সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, বাবা হইলাম। কি কন? এরপরে আর চাচা মামা থাকলে ওরা ফেসবুকে ছাড়বে, চাচ্চু হইলাম, মামা হইলাম। কথা কয় না কে? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলা হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোলে ওই অবস্থায় সেলফি তুলে ছেড়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না না? তাহলে প্রথম কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে সেলফি তুলে ছবি ছেড়ে দেওয়া লাগবে, এতে কবুল হজের সব। সুবহানাল্লাহ কোন? ও নাউজুবিল্লাহ কইছেন, তার মানে বোঝেন, ও চালাক আছেন, কিন্তু কথা কবার চাচ্ছেন না। তাহলে বলেন বাজান, প্রথম কাজ কি? 1 নাম্বার কাজ, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান দিতে হবে। কথা বলেন ডেকে না। আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় আজান না দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয় আজান দেওয়া হয়নি। আছে না নাই? 2 নাম্বার হলো তাহনিক করা, মিষ্টি দ্রব্য কিছু নিয়ে যা, কোনো আলেমের কাছে হোক, ভালো মানুষের কাছে হোক, নিয়ে যায় একটু সে খেয়ে অথবা এটা করে বাচ্চার তালুতে বা জিহ্বাতে লাগাইয়া দিবে। কথাকে বুঝাইতে পারলাম? এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার, 7ম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন বল্টু, ঝন্টু, জনি, রনি, সনি। কথা কন না কে? এরকম নাম আছে না না? নাম রাখছে বুলেট, বাবু, এলাকার লোক ধরে খাবু। কি আজীব নাম মানুষের। মেয়েদের নাম রাখছে হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করবি ডিউটি। কে নামের সাইজ রে ভাই! আমাদের কাছে বলে, হুজুর আমার একটা বাচ্চা হয়েছে, ছেলে, একটা সুন্দর নাম রাখেন। আমরা তখন বলি, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে, হুজুর দাদার নাম ছিল আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম চলবে না, আপডেট কিছু বলেন। আমার কাছে তো আর আপডেট নাই, আছে? আমরা বলবো হয় এগুলো নাম রাখেন, না হলে সাহাবা ইকরামদের নাম রাখেন, না হলে নবী রাসূলদের নামের সাথে মিলায় রাখেন। ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল। কথা কয় না? ঈসা, মুসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এগুলো নাম রাখেন। হাসান, হোসেন, এগুলো তো বলবো নাকি? বলছে না হুজুর, এলে চলবি না, নাম রাখবো মনা। কথা কয় না? বাচ্চার নাম কি? মুনা, মুনা। আছে না নাই? বেলি, চেলি, আছে আছে। বুলু, বুলু, নাম কি? বুলু। লিলু, দিলু, আছে না নাই?
2 অক্ষরের নাম, শর্টকাট, একেবারে স্যাম্পল একটা নাম দেন হুজুর। আর নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। ওরা নাকি মরছে। আচ্ছা মোটু পাতলু মরে, এগুলো কার্টুন না, এগুলো কম্পিউটার দিয়ে বানাইছেন না, সফটওয়্যার দিয়ে এগুলো দেখায় না? কথা বলেন না কেন? এরা মরে। কই মোটু পাতলু মারা গেছে। মানুষ কোন দেশে আছে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কান আমিন। তাহলে সন্তানদের নাম রাখবেন সুন্দর। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। ইংল্যান্ডের মানুষেরা ছেলে সন্তান হইলেই তার নাম রাখে কি? মোহাম্মদ। এই নামটাকে তারা পছন্দ করেন, আমার নবীর নাম। আল্লাহু আকবার খান। পারবেন না? কথা কোন? ভালো নাম রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি বলে চেংটু ঝুংটুই রাখবেন? এগুলো নাম রাখা যাবে? সুন্দর ইসলামিক নাম রাখবেন, নামের একটা যেন অর্থ থাকে। নাম রাখছে সখী, শাখা। কথা কন? আরে নাম রাখেন আব্দুর রহমান, আব্দুর রহিম, কি সুন্দর নাম। তবে এগুলো নাম রাখলে একটু ডাকার ব্যাপারে সতর্ক থাকবেন। কাউকে রহমান বলবেন না, খালেক বলবেন না, মালিক বলবেন না। আব্দুল মালিক, আব দাস, গোলাম, বান্দা। কথা কয় না কেন? আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সালাম। কথা কন? নামের বিকৃতিও করবেন না। নাম রাখছে ফাতেমা, ফতে কয় ডাকে? কথা কয় ডাকে? নাম হলো ফাতেমা তো জহুরা অথবা ফাতেমা, ফতে কয় ডাকে? অবু ফতে। এদিকে আস্তাগফিরুল্লাহ, গুনাহ হবে, কবিরা গুনাহ। নামটা রাখলে, নাম রাখছে আবুল কালাম আজাদ, কালু কয় ডাকে? কালু এদিকে আছে না ভাই? এগুলো করবেন, এগুলো কবিরা গুনাহ। যার যে নাম, সেই সুন্দর নাম ধরে তাকে ডাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, সন্তানের হক। সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। বাচ্চা কথা বলাই শেখেনি, আমরা অভিভাবকরা শেখা। ওই যে তোমার আব্বু চলে যাচ্ছে, বলো টা 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 টা, বাই বাই, নাই নাই, খাই খাই। যারা শিখায় টাটা, ওর কপাল ফাটা। ওই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। কথা কন ঠিক না? মুসলমান এগুলো শিখাইতে পারে? আপনার স্বামীরে বিদায় দিচ্ছে, আপনার ছেলে শিখাই দেন, বাবা বলো তোমার আব্বুকে বলো ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ বলো। কথা কয় না কেন? আল্লাহ হাফিজ বলে বিদায় দেন, ফি আমানিল্লাহ বলে বিদায় দেন। আপনি মুসলমান, বাচ্চা কথাই বলা শেখেনি, বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে। সন্তান চাইলে আল্লাহ বোবা বানায় দিতে পারতো না? কথা বলা শিখতেছে, একটু আল্লাহর নাম শিখান। কথা কয় না কে? আল্লাহর শুকরিয়া আদায় করেন। কি শুরু করছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। হাফেজের বাবা, আলেমের বাবা হয়ে গর্বিত হন, নায়ক গায়কের বাবা হইয়া, ক্রিকেটার ফুটবলের বাবা হইয়া গর্বিত হয়ে লাভ নাই। কথা বলেন, কষ্ট হচ্ছে। 12টা হক বলতে গেলে ওইদিকে 2 ঘন্টা ওয়াজ করবে। কার মনে চায়? চাচা আপনি 2টা নিয়ে থাকেন তো, আমি আসি আপনার সাথে, দেখছি। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সন্তানকে শিরিক সম্পর্কে বুঝাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তোমার যে টাকা দিব এত টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাইকে আলেম হয়, কথা বল, আলেমের বেটাও জালেম হয়।
ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, কথা কন। আবার অনেক সময় পাজিরি ঘরেও হাজি হয়, জালেমের ঘরেও আলেম হয়, ডাকাতের ছেলেও ডাক্তার হয়, কথা কন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা বড় না সরবান্দা লোকমান হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না, এত বড় বিপদের রাস্তা তুমি কেমনে পাড়ি দিবা? ছেলেটা ডেকে বলে, আব্বা, যতই বিপদ হোক আপনি শুধু আমাকে পথের লোকেশনটা বলে দেন, কিভাবে যেতে হবে, কোথায় থেকে যেতে হবে। এইবার লোকমান হাকিম ডেকে বলে, সন্তান, তুমি যেহেতু মানবাই না, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই নামাজ পড়ে রাস্তা বেরিয়ে যাওয়ার পরে পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার সময় দেখবা একটা জঙ্গল দেখা যায়, জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা। এরপরে সামনের দিকে যা, পিছনে তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না। খবরদার, তুমি ভয় পাইবা না, সামনের দিকে এগিয়ে যাইবা। কিছু কিছু কথা লোকমান হাকিম আগে সন্তানকে বলে দিলেন। এইবার যখন বাবার কথার সাথে কথাগুলো মিলে যায়, চলতি পথে দেখেন বিশাল একটা গাছ, মনে চায় গাছের ছায়া আশ্রয় নেই। বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে। এইবার গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা তুমি এদিকে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, না মুরব্বী, যাওয়া যাবে না, বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2 টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা তোমাকে কামড় দিয়েছে, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, মুরব্বী, ওই যে জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে, তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই, তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না, আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন লোকমান হাকিমের পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য বাড়িতে আপ্যায়ন করে। সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাতে লাগলেন, কারণ ওইটা লোকমান হাকিমের ছেলে, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের ছেলে। যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন না? কথা কয় না। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আসে, কি বলেন? কথা কয় না। ভালোবাসা দিবেন কিনা বলেন? কারণটা কি? আল্লামা মামুনুল হক, তার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? খালেদ সাইলিপুল্লাহ আইয়ুবী হুজুর, ওনার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? আচ্ছা, ওনার ছেলেদেরকে কেন ভালোবাসবেন? কারণ বাবার পরিচয়ের কারণে। ওনার বাবাকে আপনারা চেনেন, ওনার বাবার প্রতি আপনাদের একটা আলাদা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। সেই জায়গা থেকে ছেলেকে মহাব্বত করবেন। সবাই লোকমান হাকিমের সন্তানকে ভালোবাসা দেখাইতে লাগলো। এক মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? লোকমান হাকিম আগেই বলেছে, বাবা ওই এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। এইবার মুরব্বীকে বলতেছে, না চাচা আমি বিয়ে করি নাই। তখন বলতেছে, বাবা এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা দেখো। কথা কয় না, বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এ যুবক, শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাইয়ের সাথে নিয়ে যায়, দেখতেছো জায়েজ আছে? এক কথা কর না কে?
হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা, কিন্তু পাত্রী দেখার সময় ওরা থাকতে পারবে না, ওরা বাইরে থাকবে। কথা কয় না। পাত্রী দেখতে গেলে 2 জন মহিলাকে সাথে নিয়ে যাবেন, মার বোনকে সাথে নিয়ে যাবেন। খবরদার খালা ভাবি কেউ নেবেন না, কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায়, বলবে আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য 2 জন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মা আর বোনকে। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়। কথা কয়। এই 2 মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে খুশি হয়েছে? এদিকে তাকা। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন হুজুর, আমাদের দুঃখটা বোঝেন হুজুর। ও চাচা, এই 1টা 2টা আপনাদের আমেজ, এই ওয়াদা, এই সাইজ, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে হেদায়েত দান করুন। আগে জবান ঠিক করেন, পরে ওয়াজ করবো নি আর একদিন বেঁচে থাকলে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাচা দোয়া, দোয়া। মা বোনদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। কারো কিছু বলার নাই না বাবা? আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাড়াহত উত্তর পাড়া জামি মসজিদের উদ্যোগে প্রথম অধিবেশন কলেজার টুকরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ নুরুল ইসলাম বাবাজিকে কবুল করেন। আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লাকে কবুল করেন। আলহাজ মাওলানা বাড়ি মন্ডল আল্লাহ প্রধান অতিথি, ওনাকে কবুল করেন। আলহাজ মোহাম্মদ হবিবুর রহমানকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন আমার কলিজার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠ আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। দূর দূরান্তে থেকে যত নারী পুরুষ কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে এসেছে, আল্লাহ সূরা লোকমানকে সামনে রেখে আমি শুকরিয়া নিয়ে আলোচনা করেছি, শিরিক নিয়ে কথা বলেছি, পিতামাতার খেদমত নিয়ে সামান্য একটু হালকা নাড়া দিয়েছি, এরপরে গোপনে পাপ থেকে বেঁচে থাকার জন্য কিছু কথা বলেছি। যে 12টি উপদেশ দিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটি সামনে তুলে ধরিয়েছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ এই তাফসীর বুঝে বাস্তব জীবনে বক্তা শ্রোতার সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দিয়ে দাও, শিরিক মুক্ত আমল করা তৌফিক দাও, সবাইকে 5 ওয়াক্ত নামাজে বানায় দাও, মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করা তৌফিক দিয়ে দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। আদরের আব্বা আম্মার কবরে এর সবটুকু পৌঁছায় দাও, পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন কবরে যারা চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। এই গ্রামে এলাকার আশেপাশে যত বাচ্চারে পুকুর পারে মসজিদের আশেপাশে রাস্তার ধারে যত কবরস্থান আছে, সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ গভীর নিশীথে তাহাজ্জুদের সময় দোয়া করি, মালিক
আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে তোমার ঘরের জন্য, নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী যারা যেভাবে দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে যুবকেরা কষ্ট করে যোগাযোগ করে তামান্না ভাই সহ আল্লাহ যারা আমাদেরকে এই মাহফিলে বাস্তবায়ন করার জন্য দাওয়াত দিয়েছেন আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুণগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। হায় আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ আমার সাথে হাত তুলে ধরেছেন, কত দাড়ি ফাঁকা মুরব্বীরা, যুবকেরা, হাজী সাহেবের আলেম ওলামারা, মা বোনেরা সহ যারা যেভাবে হাত তুলে দোয়া চাইতেছেন আল্লাহ যার যা মনের বাসনা পূরণ করে দাও। আর আমাদের মধ্য থেকে যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনের শান্তি ফিরাইয়া দাও। আল্লাহ এই জমিনের শান্তি ফিরাইয়া দাও। আল্লাহ চরমসকে একটা বার দেখতে চাই কোরআনদের দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ একটা বার আমরা দেখতে চাই, 54 বছরে অনেক কিছু দেখেছি, একটা বার আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ এই আশা আপনি আমাদেরকে পূরণ করে দেন, আপনি ছাড়া সম্ভব নয় মালিক, আপনার অনেক দয়া। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি শুধু জানো। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব মালিক? আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমাদের তামাম জিন্দিগির অপরাধগুলো আপনি মাফ করে দেন। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার অনেক দয়া, তোমার কুদরতি কত ভিক্ষা যায় মালিক। আমাদের তামাম জিন্দিগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত পাপ করেছি, কত নামাজ কাজা করেছি। আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী আমি মালিক, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইরা যে আয়োজন শুরু করেছে আল্লাহ প্রত্যেক বছর দেশ বরণ আলেম নিয়ে এসা এই ময়দানে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দাও। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও আল্লাহ। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ আমাদেরকে করে দিও আল্লাহ। যে মাসে মরণ দিব মাসটা যেন রমজান মাস হয়, যে দিনে মরণ দেওয়া দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আতিককে কবুল করো, শাহাদত আব্দুর রহিম ভাইকে কবুল করো, শেখ আবু ইউসুফকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমার মিডিয়ার ভাইদেরকে এই কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা আজে বাজে থাম্বেল ব্যবহার করে আল্লাহ অন্তরে হেদায়েতের নূর পয়দা করে দাও, হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ। আখিরাতের ভয়, জাহান্নামের আগুনের ভয় তাদের দিলের ভিতরে পয়দা করে দাও আল্লাহ। দুনিয়া ছেড়ে সবাইকে যাওয়া লাগবে আল্লাহ, কখন জানি ডাক আসে আমরা জানি না। যখন মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যাবে ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।